সমাবেশ থেকে আমরা পরিষ্কার জানাচ্ছি, আগামী 24 ঘন্টার মধ্যে ফ্রান্সের বন্ধ 68টি মসজিদ এবং ইসলামিক সেন্টারকে খুলে দিতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে প্যারিস সহ যে সমস্ত এলাকার বড় বড় ভবনে তুমি রাসূলের ব্যঙ্গ চিত্র প্রদর্শন করেছ, সেগুলো নামিয়ে সেখানে তার প্রশংসার পোস্টার লাগাতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন থেকে ফ্রান্সের এই অপকর্মের নিন্দা প্রস্তাব পাশ করাতে হবে। সরকারি ভাবে বাংলাদেশের তরফ থেকে ফ্রান্সের নিন্দা করে আন্তর্জাতিক সংস্থা সমূহে ওআইসি এবং জাতিসংঘে প্রস্তাব প্রেরণ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল আমদানি রপ্তানি বন্ধ করতে হবে। আমরা স্পষ্ট বলতেছি, যদি আমাদের দেশ রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের অপকর্মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে, এদেশের তহিদ জনতার অন্তর যদি শান্তি না দেওয়ার ব্যবস্থা করে, তাহলে প্রয়োজনে এর চেয়ে বড় লং মার্চ করে ঢাকা অচল করে দেওয়া হবে। প্রয়োজনে ফ্রান্স দূতাবাসের অভিমুখে লড়াও করা হবে এবং লড়াও করা হবে। ফ্রান্স দূতাবাসের ইটগুলোকে খুলে খুলে দেওয়া হবে। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, এক হও। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। মুসলিম সৈন্যরা এক হও, এক হও। মুসলিম সৈন্যরা নারায়ে তাকবীর। টঙ্গী থানার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং মিছিলে আগত টঙ্গীর ওলামায়ে কেরাম, খুতবায়ে জাম, টঙ্গীর সর্বস্তরের দলমত নির্বিশেষে তৌহিদি মুসলমান, তৌহিদি জনতা, আমরা পরিষ্কারভাবে ঘোষণা করছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুসলমানদের নবী নন, তিনি রাহমাতুল লিল আলামিন, বিশ্বের শান্তির দূত, বিশ্বের রহমত। তিনি বিশ্বের 700 কোটি মানবতাবাদী মানুষের নেতা। মিস্টার ম্যাক্রো এবং ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে তার প্রতি ধৃষ্টতা দেখিয়ে শুধু 200 কোটি মুসলমানের অনুভূতিতে আঘাত করেনি, পৃথিবীর 700 কোটি মানবতাবাদী শান্তিবাদী মানুষের অন্তরে আঘাত করেছে। সুতরাং আমরা সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে, সারা বিশ্বের মানবতাবাদী মানব সম্প্রদায়ের সঙ্গে একত্রতা ঘোষণা করে ম্যাক্রোকে বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি, ফ্রান্সের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। মহতরম ভাই বন্ধুরা, ফ্রান্স এবং ফ্রান্সের সরকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে দাবি করেছে এটা নাকি বাক স্বাধীনতা। যদি এটার নাম বাক স্বাধীনতা হয়, তাহলে তোমার দেশে মুসলিম মহিলাদের পর্দা হিজাব নিষিদ্ধ কেন? যদি এটার নাম বাক স্বাধীনতা হয়, তাহলে তোমার দেশে রাসূলের বিরুদ্ধে যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছে, কার্টুন প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে মিছিল মিটিং প্রতিবাদ নিষিদ্ধ কেন? যদি এটা বাক স্বাধীনতা হয়, তাহলে তোমার দেশের 68টির ওপর
মসজিদ এবং ইসলামিক সেন্টার বন্ধ কেন? আজকের এই সমাবেশ থেকে আমরা পরিষ্কার জানাচ্ছি, আগামী 24 ঘন্টার মধ্যে ফ্রান্সের বন্ধ 68টি মসজিদ এবং ইসলামিক সেন্টারকে খুলে দিতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে প্যারিস সহ যে সমস্ত এলাকার বড় বড় ভবনে তুমি রাসূলের ব্যঙ্গ চিত্র প্রদর্শন করেছ, সেগুলো নামিয়ে সেখানে তার প্রশংসার পোস্টার লাগাতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা লক্ষ্য করেছি জাতিসংঘ এই ম্যাক্রোন এবং ফ্রান্সের কর্মকাণ্ডের সমালোচনা করেছে, কোনো নিন্দা করেনি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা পরিষ্কার বলতে চাই, জাতিসংঘ যদি পৃথিবীর 200 কোটি মুসলমানের ইজ্জত রক্ষায় ভূমিকা রাখতে না পারে, জাতিসংঘ বাতিল হবে। ইসলামিক ইসলামের বহুবিধ সেবা আঞ্জাম দিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন নামাজি মানুষ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে 3 দিবসের কর্ম শুরু করেন, খুবই প্রশংসিত, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা লক্ষ্য করেছি ম্যাক্রো এবং ফ্রান্সের এই অপকর্মের বিরুদ্ধে যখন কাতার সোচ্চার হয়েছে, কুয়েত সোচ্চার হয়েছে, এমিরাত সোচ্চার হয়েছে, তুর্কি সোচ্চার হয়েছে, পাকিস্তান সোচ্চার হয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা আমাদের প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছি না। বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন ডেকে ফ্রান্সের এই অপকর্মের নিন্দা প্রস্তাব পাশ করাতে হবে। সরকারিভাবে বাংলাদেশের তরফ থেকে ফ্রান্সের নিন্দা করে আন্তর্জাতিক সংস্থা সমূহে ওআইসি এবং জাতিসংঘে প্রস্তাব প্রেরণ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল আমদানি রপ্তানি বন্ধ করতে হবে, সকল পণ্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাজারে যত ফ্রান্সের পণ্য আছে, আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আপনারা অতি সত্তর ইমানের পরিচয় দিয়ে আপনাদের দোকানের সেলফ থেকে ফ্রান্সের পণ্য নিক্ষেপ করো, ফ্রান্সের পণ্যে আগুন লাগিয়ে দে। আমরা স্পষ্ট বলতেছি, যদি আমাদের দেশ রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের অপকর্মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে, এদেশের তৌহিদ জনতার অন্তর যদি শান্তি না দেওয়ার ব্যবস্থা করে, তাহলে প্রয়োজনে এর চেয়ে বড় লং মার্চ করে ঢাকা অচল করে দেওয়া হবে। প্রয়োজনে ফ্রান্স দূতাবাসের অভিমুখে লড়াও করা হবে, ফ্রান্স দূতাবাসের ইটগুলোকে খুলে খুলে নেওয়া হবে। সংগ্রামী তৌহিদি জনতা, ফ্রান্স সরকার ঘোষণা দিয়েছে তাদের দেশ ধর্ম নিরপেক্ষ দেশ। তাদের দেশে 6 কোটি জনগোষ্ঠীর মধ্যে 60 লক্ষ মুসলমান রয়েছে। ফ্রান্সে 3000-এর উপর মসজিদ রয়েছে, ইসলামিক সেন্টার রয়েছে, 500-এর উপরে ইসলামিক ইউনিভার্সিটি এবং কলেজ মাদ্রাসা রয়েছে। আমি পরিষ্কার বলতে চাই, ধর্ম নিরপেক্ষতা যদি দাবি করো, তাহলে সকল ধর্মকে সমান অধিকার দিতে হবে। বিলম্বে
পর্দার আইন তুলে দিতে হবে, বিলম্বে হেজাবের অনুমোদন দিতে হবে, বিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। এগুলো করতে অপরাধ হও, তাহলে বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা যা করবার তা করার জন্য প্রস্তুত রয়েছে। সর্বশেষে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফী মাত্র কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছে। ইসলাম বিরোধী শক্তিরা হাতে তুলে দিয়েছে। আমরা দেখেছি ফেসবুকে, অনলাইনে, ইউটিউবে তারা মিষ্টি বিতরণের চিত্র দিয়েছে। আহমদ শফীর ইন্তেকাল তারা খুশি হয়েছে। আজকের এই সমাবেশ প্রমাণ করে আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি কবরে চলে গেছে, মাটির নিচে চলে গেছে। লাখো লাখো নয়, কোটি কোটি তৌহিদি সৈনিক রেখে গেছে। সুতরাং আহমদ শফী না থাকলেও আমি জিজ্ঞাসা করতে চাই, বর্তমানে যারা আহমদ শরীর যোগ্য উত্তরসূরি রয়েছে, আল্লামা নূর হোসেন কাসিমি, আল্লামা জুনায়েদ বাবনগরী সহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম যদি আমাদেরকে ডাকে, বুকে তাজা রক্ত দিয়ে রাজপথে আবারও 7 বছর মাত্র 2 দিনের নোটিশে বিভিন্ন মসজিদ থেকে, বিভিন্ন এলাকা থেকে আপনারা ইসলামের মহাব্বতে, ইসলামের নবীর মহাব্বতে যেভাবে সাড়া দিয়ে আজকের এই টঙ্গীর সমাবেশকে গণসমুদ্রে রূপান্তর করেছেন, মহাসমুদ্রে রূপান্তর করেছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যে সমস্ত ইমাম, খতিব এবং আমাদের টঙ্গী থানা হেফাজতের নেতৃবৃন্দ যারা এই নেতৃত্ব দিয়ে এদেরকে নিয়ে এসেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সময়ের স্বল্পতার কারণে আমরা সকলকে বক্তৃতার সময় সুযোগ দিতে পারিনি, এই জন্য আমরা দুঃখিত। পাশাপাশি আমরা টঙ্গী পূর্ব থানা, পশ্চিম থানা সহ আমাদের সরকারের প্রশাসনের যে সমস্ত ভাইয়েরা আছে এবং গোয়েন্দা ডিপার্টমেন্টে যারা আছে, সকলকে আমরা আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে